হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে রিলেশন এবং ম্যাপিং চ্যাপ্টারের এক্সারসাইজ 2ডির সেকশন 3 যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, দেখতে থাকো। দেখো, সেকশন 3-র একের দাগের প্রবলেমটা আমরা শুরু করছি। এখানে বলা হয়েছে আর ব্যাসার্ধ বিশিষ্ট কোনো গোলকে একটি লম্ববৃত্তাকার চোঙ অন্তর্লিখিত হয়, তাহলে চোঙটার ঘনফল ভিকে তার উচ্চতা এক্সের অপেক্ষক রূপে প্রকাশ করো। এই কথাটার মানে কি? এটার না, ভিকে তার উচ্চতা এক্সের অপেক্ষক রূপে, তার মানে চোঙের ঘনফল ভি সমান এক্স দিয়ে একটা রেজাল্ট আসবে আর কি। তাহলে প্রথম কাজ হলো আমার আগে একটা গোলকের ছবি আমি এখানে ড্র করছি। এটা গোলক, এই গোলকের ভিতরে একটা চোঙ আঁকতে হবে। তাহলে চোঙটা, এইটা হয়ে গেল চোঙ। তাহলে চোঙের দুটো প্রান্ততল, এই একটা আর এই একটা, এই দুটোই হচ্ছে বৃত্তাকার। তাহলে এইটা হচ্ছে চোঙটার কি প্রান্ততলের কেন্দ্র। তাহলে এইটা হয়ে গেল তোমার, এইটা হয়ে গেল চোঙটার ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটা আমি জানিনি, আমরা ক্যাপিটাল আর ধরে নিচ্ছি। ঠিক আছে, আর চোঙের এই সেন্টার থেকে এই সেন্টারকে তুমি যোগ করে দাও, এইটা হয়ে গেল তোমার এক্স। এইটা কিন্তু ওরা বলে দিয়েছে এক্স উচ্চতা। এইটার নাম দিয়ে দাও এ, বি, এইটা সি। ঠিক আছে, আর কি বলেছে না, আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলক। তাহলে গোলকের কেন্দ্র কোনটা? এইটা। তাহলে গোলকের কেন্দ্র থেকে এইটা যোগ করে দাও, এইটি। তাহলে এইটা হয়ে গেল স্মল আর। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এইখানে এই আরটা ওরা বলে দিয়েছে। ঠিক আছে, কেন্দ্রটা মানে কেন্দ্র, গোলকের ব্যাসার্ধ আর বলে দেওয়া হয়েছে। আর উচ্চতা কত চোঙটার? এক্স। তার মানে এইটুকুন পার্ট কত? এইটার নাম দিয়ে দাও ডি। এই যে এইটুকুন পার্ট অর্থাৎ এডি, এডি ইকুয়াল টু এক্স বাই টু, পুরোটাই এক্স। তাহলে এটা হচ্ছে এক্স বাই টু। তাহলে দেখো এ বি ডি একটা কিন্তু আমি ত্রিভুজ পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমার প্রথম কাজ হবে যে যেটাকে আমি ধরেছি, কি ধরেছি না, চোঙের ব্যাসার্ধকে ক্যাপিটাল আর, এই যেটা ধরলাম সেইটা যে দুটো বিষয় দেওয়া আছে অর্থাৎ গোলকের ব্যাসার্ধ আর চোঙটার উচ্চতা। তাহলে এই ব্যাসার্ধ এবং উচ্চতার সাথে এই যেটা তুমি ধরে নিচ্ছ তার কি সম্পর্ক, এইটা প্রথম ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, আমি আরেকবার বলছি, নিয়মটা হলো যেটাকে তুমি ধরবে সেইটা আর যে দুটো দেওয়া আছে তাদের সাথে কি সম্পর্ক, সেই সম্পর্কটা তুমি যদি খুঁজে বার করতে পারো তাহলে তোমার প্রবলেমটা হয়ে যাবে। এই টাইপের অনেক অঙ্ক আছে। যখন আমরা ম্যাক্সিমাম মিনিমাম বা চরম অবমান করব তখন আরও বুঝতে পারবে ভালো। তাহলে এইখানে দেখো, তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ? তাহলে প্রথমে তুমি লেখো, মনে করি চোঙের ব্যাসার্ধ কি ক্যাপিটাল আর দ্বারা সূচিত করা হলো। ঠিক আছে, এখানে গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ কি ক্যাপিটাল, গোলকের ব্যাসার্ধ স্মল আর ব্র্যাকেটে প্রদত্ত, কেন এটা ওরা বলে দিয়েছে, এবং চোঙের উচ্চতা এক্স। ঠিক আছে, এটা একক লিখতে পারো, এইটাও ব্র্যাকেটে প্রদত্ত। ঠিক আছে, তাহলে ত্রিভুজ কি হলো এ বি ডি। তাহলে প্রথমে লেখো ত্রিভুজ এ বি ডি হতে পাই কি হবে না, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, তাহলে লেখো আর স্কয়ার
দেখো ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস এক্স বাই টু তার হোল স্কোয়ার সমান আর স্কোয়ার। ঠিক আছে, এখানে লিখে দাও যেহেতু এডি সমান এক্স বাই টু और कैपिटल आर स्क्वायर समान आर स्क्वायर माइनस एक्स स्क्वायर बाई फोर। देखो আমি তো আগে বললাম যে যেটা ধরবে তার সাথে যে দুটো বিষয় দেওয়া আছে তাদের সম্পর্ক কি, আর এবং এক্স ওরা বলে দিয়েছে, তাহলে আর আর এক্সের সাথে সম্পর্ক কি দাঁড়ালো, ক্যাপিটাল আর স্কোয়ার সমান আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর। তার মানে আমি একটা রিলেশন খুঁজে পেলাম। এরপর চোঙটার আয়তন কি বলা হয়েছে, স্মল ভি। তাহলে দেখো অতএব চোঙের আয়তন স্মল ভি সমান কি পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ, এইচ মানে কত এক্স ঘন একক। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু পাই রয়ে গেল, আর এর মান কত 8। তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর ইন্টু এক্স। তাহলে এটাকে লসাগু করে দাও, তাহলে পাই এই এক্সটাকে আগে লেখো পাই এক্স ফোর আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর। তার মানে হয়ে গেল কত পাই এক্স বাই ফোর ইন্টু ফোর আর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ঘন একক। ক্লিয়ার? এরপরে দুইয়ের দাগের প্রবলেমটা দেখো। এখানে বলা হয়েছে যে এ ব্যাসার্ধ বিশিষ্ট কোনো গোলকে একটি লম্ববৃত্তাকার শঙ্কু অন্তর্লিখিত হলো, শঙ্কুটির আয়তন ভিকে তার তির্যক উচ্চতা এক্সের অপেক্ষক রূপে প্রকাশ করো। অর্থাৎ এই যে ভিকে তার তির্যক উচ্চতা এক্সের অপেক্ষক, তার মানে ভি সমান এক্স দিয়ে রেজাল্ট আমাদের আসবে। তাহলে দেখো আগের প্রবলেমটার মতনই, ওখানে বলা হয়েছিল চোঙ গোলকের মধ্যে আছে, এখানে বলা হয়েছে গোলকের মধ্যে শঙ্কু। তাহলে প্রথমেই তুমি আগে গোলকের ছবি একটা ড্র করে নাও, তার ভিতরে একটা শঙ্কুকে আঁকো। এইটা শঙ্কুর একটি প্রান্ততল এবং সেটি বৃত্তাকার, এটার নাম দিয়ে দাও এ বি সি, আর এইটা হচ্ছে শঙ্কুর কেন্দ্র। তাহলে শঙ্কুর কেন্দ্র থেকে এইটা যোগ করে দাও। এই শঙ্কুর ব্যাসার্ধটা নাও ছোটো হাতের আর, ঠিক আছে, আর এইখান থেকে এইটা যোগ করে দাও। এইটা হয়ে গেল শঙ্কুর উচ্চতা। শঙ্কুর উচ্চতা, আর এইটা হয়ে গেল তোমার শঙ্কুর তির্যক উচ্চতা। এইটা সমান ওরা এক্স বলে দিয়েছে। ঠিক আছে, আর এই জায়গাটা হচ্ছে গোলকের কেন্দ্র, গোলকের কেন্দ্র থেকে এই সি পয়েন্টটাকে যোগ করে দাও, তাহলে তুমি এইটা পেয়ে যাবে এ গোলকের ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে এই মানটা আর এই মানটা, এই দুটো মান কিন্তু ওরা বলে দিয়েছে, আর আমাকে এইটাকে ধরে নিয়েছি আমি, আর এই পার্টটাকে ধরে নিতে হবে। ঠিক আছে, এইটাকে তুমি ধরে নাও এইচ। তাহলে শঙ্কুর উচ্চতা কত হলো, দেখো গোলকের ব্যাসার্ধ কত এ, এইটা এ, তাহলে এইটা কত, এটাও কিন্তু এ। ঠিক আছে, এই জায়গাটাও কিন্তু এ। তাহলে শঙ্কুর উচ্চতা কী দাঁড়ালো এ প্লাস এইচ। শঙ্কুর উচ্চতা কি বলো, এ প্লাস এইচ। ঠিক আছে, তাহলে আমি এর আগের প্রবলেমটা তো বলেছিলাম, এখানেও আমি বলছি যে যে দুটো বিষয়কে তুমি ধরলে, কাকে ধরেছ, শঙ্কুর ব্যাসার্ধকে আর ধরেছ, আর উচ্চতার এই পার্টটাকে তুমি ধরেছ এইচ। এই দুটো পার্ট, যে দুটো বিষয় দেওয়া আছে তাদের মধ্যে কি সম্পর্ক, সেই সম্পর্কটা তুমি যদি খুঁজে বের করতে পারো তাহলেই কিন্তু প্রবলেমটা তোমার হয়ে যাবে। তাহলে আমি আর এবং এইচ আর এ আর এক্স এদের মধ্যে কি রিলেশন আছে সেটা প্রথমে আমাকে দেখতে হবে। তাহলে প্রথমে মনে করি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আর ও ওডি কে এইচ দ্বারা সূচিত করা হলো। এটা ফার্স্ট কাজ। এখানে গোলকের ব্যাসার্ধ
গোলকের ব্যাসার্ধ এ, এটা ব্র্যাকেটে প্রদত্ত লেখো, কেন এটা ওরা দেওয়া আছে, এবং শঙ্কুর তির্যক উচ্চতা x, এইটা ওরা কিন্তু বলে দিয়েছে। এখানে আমি দুটো বিষয় খুঁজে পাচ্ছি, দেখো ত্রিভুজ ওডিসি আর একটা হচ্ছে ত্রিভুজ এডিসি, ঠিক আছে। তাহলে ত্রিভুজ ওডিসি কি, এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা থেকে কি পাবে না এইচ আর এ দিয়ে একটা আমি সম্পর্ক পাবো। তাহলে প্রথমে লেখো ত্রিভুজ ওডিসি হতে পাই, কি পাচ্ছে বলো না এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান এ স্কোয়ার, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান এ স্কোয়ার, এটাকে আমি 1 নম্বর দিলাম। এবার দেখো ত্রিভুজ এডিসি হতে পাই, এইখানে দেখো এই এডিটা হয়ে গেল কিন্তু শঙ্কুটার কিন্তু উচ্চতা, তাহলে শঙ্কুটার উচ্চতা এইচ আর এটা এ, তাহলে এ প্লাস এইচ, তাহলে তুমি লেখো এ প্লাস এইচ তার হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার। দেখো এইটা হচ্ছে কি লম্ব, এইটা ভূমি আর এটা অতিভুজ, ঠিক আছে। পাশে এখানে নোট দিয়ে দাও যে এডি সমান এ প্লাস এইচ, ঠিক আছে। এরপর এইটাকে তুমি দাও 2 নম্বর, এবারে 1 আর 2 বিয়োগ করে দাও, তাহলে 1 - 2 করে পাই, তাহলে কী হবে বলো, এইটা মাইনাস, এইটা মাইনাস, এইটাও মাইনাস, তাহলে এইচ স্কোয়ার মাইনাস এ প্লাস এইচ তার হোল স্কোয়ার, এটা কেটে গেল সমান এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, और এইচ স্কোয়ার এটাকে ভেঙে দাও, এ স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার মাইনাস 2h, এটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, और এইখানে দেখো এই এইচ স্কোয়ার এ স্কোয়ার কেটে গেল, ঠিক আছে। তাহলে এই স্কোয়ারটাকে এইদিকে নিয়ে চলে যাও, তাহলে মাইনাস 2ah ইকুয়াল টু কী হবে 2a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, और এইচ সমান কত হবে বলো, তাহলে এটাকে আবার মাইনাস দিয়েও গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার এটা তুমি, আচ্ছা এরপরে মাইনাস 2ah ইকুয়াল টু, এখানে একটা মাইনাস কমন নিয়ে নাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার, মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে এইচ সমান এক্স স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বাই 2a, দেখো এইচের মান কিন্তু আমি পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এ প্লাস এইচটা কত হবে, এ প্লাস এইচটাই তো শঙ্কুর উচ্চতা, তাহলে এ প্লাস এইচ সমান হয়ে যাবে এ প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বাই 2a, তাহলে এখানে 2a লসাগু, 2a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার, এটা কেটে গেল এক্স স্কোয়ার বাই 2a, এটা কিন্তু আমি পেয়ে গেলাম কি শঙ্কুর উচ্চতা, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আমি এইচটা ধরেছিলাম, তো এইচের দেখো সম্পর্ক পেয়েছি এক্স আর এর সাথে, এরপর আরেকটা বার করতে হবে, তো কী করবে 1 নম্বর সমীকরণে এইচের মানটাকে তুমি বসিয়ে দাও, তাহলে দেখো 1 নং সমীকরণে এইচ এর মান বসিয়ে পাই, ঠিক আছে। 1 নম্বর সমীকরণটা কী ছিল না এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, और আর স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ারটা দিয়ে গেল, তো এইচ স্কোয়ারের মান কত, এটার হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বাই 2a তার হোল স্কোয়ার, और আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার তার হোল স্কোয়ার বাই 4a স্কোয়ার, और আর স্কোয়ার ইকুয়াল টু এখানে 4a স্কোয়ারটা লসাগু হয়ে গেল, তাহলে 4a4 মাইনাস এটাকে তুমি ভেঙে দাও, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 দুগুণে 4 এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস 4a4, और আর স্কোয়ার ইকুয়াল টু তাহলে 4a4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস প্লাস 4x স্কোয়ার স্কোয়ার মাইনাস 4a টু দি পাওয়ার 4 বাই 4a স্কোয়ার, এইটা কেটে গেল,
ঠিক আছে। আর তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কী হলো, এই দুটোর মধ্যে কী কমন আছে, এক্স স্কোয়ার কমন, তাহলে এক্স স্কোয়ার কমন নিয়ে নাও। তাহলে এখানে কী রইল, 4a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4a স্কোয়ার। তাহলে আর এর মানও তুমি কিন্তু পেয়ে গেলে। ঠিক আছে, এরপরে ওরা কি চাইছে, শঙ্কুটির আয়তন। তাহলে শঙ্কুটির আয়তন কি সূত্র, শঙ্কুটির আয়তন ভি সমান 1/3 পাই, আর বলতে ছোট হাতের আর স্কোয়ার, আর এইচ মানে কত না, এইচ মানে হচ্ছে এ প্লাস এইচ। এই দেখো এটা এ আর এটা এইচ। তাহলে 1/3 পাই, আর স্কোয়ারের ভ্যালু কত পেয়েছো, এক্স স্কোয়ার 4a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4a স্কোয়ার, আর এ প্লাস এইচ কত পেয়েছো, এই যে এখানে বের করে রেখেছি এক্স স্কোয়ার বাই 2a। নিচটা মাল্টিপ্লাই করো, 3 4 12 2 24, এ স্কোয়ারের সাথে এ কুইল কত হবে এ কিউ, আর এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4, তাহলে পাই এক্স টু দি পাওয়ার 4 বাই 24 এ কিউ ইন্টু 4a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইটাই হলো এক্সের অপেক্ষক, শঙ্কুর আয়তনটা এক্স আকারে আমি প্রকাশ করলাম। ঠিক আছে, এরপরে 3 দাগের প্রবলেমটা দেখো। এইখানে বলা হয়েছে যে 25 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তে একটা আয়তক্ষেত্র অন্তর্লিখিত হয়। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ওয়াইকে তার একটি বাহুর দৈর্ঘ্য এক্স সেমির অপেক্ষক রূপে প্রকাশ করো। তার মানে এখানে ওরা বৃত্তের মধ্যে আয়তক্ষেত্র বলেছে। তাহলে প্রথমেই আগে একটা বৃত্ত আঁকো, এরপর এর ভিতরে একটা আয়তক্ষেত্র আঁকো। এগুলোর নাম দিয়ে দাও এ বি সি ডি। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটাকে তুমি যোগ করে দাও, তাহলে এসি হয়ে গেল কি বৃত্তটার ব্যাস। ঠিক আছে, এখন তার মানে এই জায়গাটা হচ্ছে তোমার 25, এটার নাম দাও ও। তাহলে এইটা কত, এটাও 25, তার মানে ব্যাসটা কত হয়ে গেল 50 হয়ে গেল। আর আয়তক্ষেত্রের কি বলেছে, একটা বাহুকে এক্স বলেছে, তাহলে এই দৈর্ঘ্যটাকে আমি এক্স ধরে নিচ্ছি, আর এইটা আমি জানিনি, এইটাকে আমি ধরে নিলাম যে পি। ঠিক আছে, আর এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বলে দিয়েছে, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ওরা বলে দিয়েছে ওয়াই। ঠিক আছে, তাহলে দেখো এর আগে যে দুটো প্রবলেম করলাম আমি কি বলেছিলাম, যে যেটাকে তুমি ধরবে আর যেটা দেওয়া আছে, যেটা ধরবে সেইটাকে যেটা দেওয়া আছে তাদের মধ্যে কি রিলেশন। এখানে আমি কি করছি বলো, এই বিসিটাকে ধরে নিচ্ছি এবং দেওয়া আছে এক্স আর এইটা 50, তাহলে ওই পি এর সাথে এক্স আর 50-র কি রিলেশন সেটা প্রথমে আগে করে নেবে। তাহলে এগুলো লিখে নাও। মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ বিসিকে পি সেমি দ্বারা সূচিত করা হলো। এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ওয়াই, ব্র্যাকেটে বর্গ সেমি লেখো, ওয়াই বর্গ সেমি, এইটা প্রদত্ত। তারপর কি দেওয়া আছে, এবং দৈর্ঘ্য এক্স সেমি, ব্র্যাকেটে প্রদত্ত, এটি দেওয়া আছে। ঠিক আছে, আবার বৃত্তটির ব্যাসার্ধ ওসি সমান 25 সেমি, এটাও প্রদত্ত। তাহলে অতএব ব্যাস এসি সমান 2 × 25 সমান 50 সেমি। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এ বি সি হতে পাই কি পাবে বলো, অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে পি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 50 স্কোয়ার, और পি স্কোয়ার সমান কত না 2500 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, ওরা কি বলেছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ওয়াইকে তার একটি বাহুর দৈর্ঘ্য এক্স অপেক্ষক রূপে প্রকাশ করো। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, ওয়াই সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে পি
ইন্টু এক্স অর ওয়াই সমান পি এর মান কত, এইখানটা একটা বের করে নিতে পারো, পি সমান রুট আন্ডার 2500 মাইনাস এক্স স্কোয়ার, এখানে বসিয়ে দাও, তাহলে রুট আন্ডার 2500 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স অর ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু 2500 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রফলটা এক্সের অপেক্ষক রূপে প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, ও 5 দাগে দুটো প্রবলেম দেওয়া আছে, আমি একটা করে দিচ্ছি, ঠিক মানে একই ধরনের আর কি। তাহলে এইখানে এফ এক্স ইকুয়াল টু 1/1 মাইনাস এক্স হলে দেখাও যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স। তার মানে এইখানে দেখো প্রথমে কি আছে, একটা এফ এক্স আছে, তারপর তার আবার এফ, তারপর তার আবার এফ। ঠিক আছে, তাহলে প্রথমে আগে এইটাকে লেখো, এফ অফ এক্স ইকুয়াল টু 1/1 মাইনাস এক্স। তাহলে এই এক্সটাতে তুমি এফ এক্স বসাও বোথ সাইড, তাহলে অর এই এক্সের জায়গায় এফ এক্স, এইটি এক্সের জায়গায় এফ এক্স। ঠিক আছে, আমি বোথ সাইড এক্সের জায়গায় এফ এক্স পুটিং করলাম, দেখো আমার এই স্ট্রাকচারটা কিন্তু চলে এলো। এবারে এফ এক্স মানে কি, এফ এক্স মানে তো 1/1 মাইনাস এক্স, তাহলে এই এফ এক্সের মানটা এইখানে বসিয়ে দাও এইটাকে, তাহলে অর লেখো এফ অফ এফ এক্স 1/1 মাইনাস, বলো এফ এক্স মানে এইটা 1/1 মাইনাস এক্স, এখানে লেখো যেহেতু এফ এক্স ইকুয়াল টু 1/1 মাইনাস এক্স অর এফ অফ এফ এক্স, এটা তাহলে লসাগু হয়ে গেল, কত হবে বলো 1 মাইনাস এক্স, এখানে 1 মাইনাস এক্স গেল, এখানে -1। ঠিক আছে, অর এফ অফ এফ এক্স, এটা 1 কেটে গেল, এটা উপরে উঠে গেল, 1 মাইনাস এক্স বাই মাইনাস এক্স সমান হয়ে গেল তোমার এক্স মাইনাস 1/x। ঠিক আছে, এরপর আরেকবার এক্সের জায়গায় এফ এক্স বসাও বোথ সাইড, তাহলে এফ অফ এক্স এইটি, এখানে এফ এক্স -1/fx। দেখো তো এই এক্সটার জায়গায় আমি এফ অফ এক্স বসাইলাম, তারপরে এখান থেকে একটা এফ চলে এসছে আর আগে একটা এফ এসেছে, এরপরে এখানে মানটা বসিয়ে দাও। এফ এক্সের মান কত 1/1 মাইনাস এক্স, -1/1 মাইনাস এক্স ইকুয়াল টু, এটাকে লসাগু হয়ে গেল, তাহলে 1 - 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, আর এটা 1 মাইনাস এক্স বাই 1, তাহলে 1 কেটে গেল, এখানে এই 1 মাইনাস এক্স কেটে গেল সমান এক্স। দেখো প্রুভ হয়ে গেল, এই যে এক্স আছে এখানে। ঠিক আছে, এইভাবে দেখো এখানে দেওয়া আছে যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস বি বাই বি এক্স মাইনাস এ হলে প্রমাণ করো যে এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই। ঠিক আছে, তাহলে আমাকে তো এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই নিয়ে আসতে হবে, তার মানে এফ অফ ওয়াইটা আমার চাই, তাই তো। তাহলে আমি প্রথমেই ফার্স্ট কাজ আগে যে এফ এক্স সমান এটা দেওয়া আছে, তাহলে এক্সের জায়গায় আমি ওয়াই পুটিং করব। তাহলে প্রথমে আগে লেখো যে এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস বি বাই বি এক্স মাইনাস এ। তাহলে যেহেতু এফ ওয়াই চাই, তাহলে এক্সের জায়গায় ওয়াই পুটিং করো বোথ সাইড। তাহলে লেখো এক্সের স্থলে ওয়াই উভয় পক্ষে বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে কী হবে বলো, এফ অফ ওয়াই ইকুয়াল টু এ ওয়াই মাইনাস বি বাই বি ওয়াই মাইনাস এ। দেখো এফ ওয়াই কিন্তু আমি পেয়ে গেলাম, এরপর এটা কি, এটাকে এক্স দেখাতে হবে, তাহলে ওয়াই রাখা চলবে না। এবার ওয়াই সমান কত না এইটাই, তাহলে আমি এই ওয়াইয়ের জায়গায় এইটা লিখবো আবার। তাহলে লেখো সমান এ ইন্টু এক্স মাইনাস বি বাই বি এক্স মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই বি ইন্টু এক্স মাইনাস বি বাই বি এক্স মাইনাস এ মাইনাস এ। এটা বোঝা গেল? কী করলাম বলো তো, ওয়াইয়ের মানও হচ্ছে এক্স মাইনাস বি বাই বি এক্স মাইনাস এ, তাহলে এখানে ওয়াইয়ের জায়গায় আমি এক্স মাইনাস বি বাই বি এক্স মাইনাস এ বসিয়ে দিলাম। কেন? যে তোমার রেজাল্টটা এক্সে বের করতে হবে। তাহলে এরপর এটাকে গুণ করে দাও এ দিয়ে উপরটাকে,
তাহলে এ স্কোয়ার এক্স মাইনাস এ বি মাইনাস এটা দিয়ে এটাকে গুণ করো বি স্কোয়ার এক্স প্লাস এ বি বাই বি এক্স মাইনাস এ। নিচটা তো দেখো বি দিয়ে মাল্টিপ্লাই করো এ বি এক্স মাইনাস বি স্কোয়ার আর এটা দিয়ে গুণ হয়ে যাবে এ বি এক্স প্লাস এ স্কোয়ার বাই বি এক্স মাইনাস এ। এবার এটা কেটে গেল, তাহলে এখানে কি হবে বলো না এ বি কেটে গেল, এখানে এ বি এক্স কেটে গেল, তাহলে এই দুটোর মধ্যে কি কমন এক্স কমন, তাহলে লেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই আর নিচে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আবার এটা কেটে গেল ইকুয়াল টু এক্স, তাহলে এফ অফ ওয়াই সমান এক্স। ঠিক আছে, এরপরে 11 দাগের প্রবলেমটা দেখো। এখানে বলা হয়েছে যে এ গ্রেটার দেন 0, এন ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এফ এক্স ইকুয়াল টু এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার 1/n হলে দেখাও যে এফ অফ এফ এক্স ইকুয়াল টু এক্স। তার মানে একটা জিনিস লক্ষ্য করো, মূল ফাংশন হচ্ছে আমাদের এটা, ঠিক আছে, আর আমার রেজাল্ট চাইছে কি এফ অফ এফ এক্স, তার মানে এই এক্সের জায়গায় একটা এফ এক্স কিন্তু আমি বোথ সাইড পুটিং করবো। দেখো এক্সের জায়গায় যদি এফ এক্স বসাই তাহলে কিন্তু আমার এইটা চলে আসছে। তাহলে প্রথমে আগে এটাকে লেখো যে এফ এক্স ইকুয়াল টু এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার 1/n। তাহলে অতএব কী লিখবে যে এক্সের স্থলে এফ এক্স উভয় পক্ষে বসিয়ে পাই। তাহলে কী হবে বলো না এফ অফ এক্স ইকুয়াল টু এ মাইনাস এক্সের জায়গায় এফ এক্স, তাহলে এফ এক্স এন আবার এইটা হোল টু দি পাওয়ার 1/n। ঠিক আছে, এই এক্সটার জায়গায় আমি এফ এক্স লিখলাম, তাহলে এফ এক্স এটা সেকেন্ড ব্র্যাকেটে দিলাম, এখানে এন হলো, আবার থার্ড ব্র্যাকেট দিয়ে 1/n। और এফ অফ এফ এক্স ইকুয়াল টু কী হবে বলো না এ মাইনাস, এবার এফ এক্স সমান কত না এফ এক্স সমান এইটা, তাহলে এইটা এই জায়গাতে পুটিং হয়ে যাবে আবার। তাহলে লেখো এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন, দেখো এফ এক্সের ভ্যালু হোল টু দি পাওয়ার 1/n, সেকেন্ড ব্র্যাকেট এন তারপরে 1/n। দেখো এফ এক্স সমান কী দেওয়া আছে এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার 1/n, দেখো এফ এক্সের জায়গায় কিন্তু আমি এটা লিখেছি, তারপর এই যে এন আর এই 1/n। और এফ অফ এফ এক্স ইকুয়াল টু এ মাইনাস, এখানে দেখো এই এন আর এই এন কিন্তু কেটে যাচ্ছে। আমরা সূচকে শিখেছি যে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম এন, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম এন। তার মানে এইটাতে মাল্টিপ্লিকেশন করলে এন এন কেটে যাচ্ছে। তাহলে কি পড়ে রইল না এ মাইনাস, এইখানে তোমার এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন এইটা, और এফ অফ এফ এক্স ইকুয়াল টু এ, এখানে মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস এ প্লাস এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার 1/n, এ ক্যান্সেল, और এফ অফ এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার 1/n, এটাকে এইটি দিয়ে দাও, এন এন কেটে গেল, और এফ অফ এফ এক্স ইকুয়াল টু এক্স। দেখো এই 13 থেকে প্রবলেমটা বোঝার জন্য তোমাকে একটা থিওরি জানতে হবে। সেই থিওরিটা কি না সেটা হলো বিপরীত অপেক্ষক বা ইনভার্স ফাংশন। এটা কি জিনিস না দেখো আমরা ফাংশনের ডেফিনেশন যখন তোমাদেরকে বুঝিয়েছিলাম তখন বলা হয়েছিল কি যে একটা সেটকে আমরা প্রথমে এঁকে নিয়েছিলাম, এটাকে নাম দিয়েছিলাম এ সেট, এটাকে আমরা বলেছিলাম বি সেট। এ সেটে যে এলিমেন্টগুলো ছিল সেগুলোকে আমরা নাম দিয়েছিলাম এক্স, আর বি সেটে যে এলিমেন্টগুলো আমরা পাচ্ছিলাম সেটাকে বলেছিলাম ওয়াই। আর এইটাকে লেখা হয়েছিল এফ সাচ দ্যাট ই টেন্স টু বি, আর যে নির্দিষ্ট নিয়মের মাধ্যমে আমি বি সেটের পদগুলো পাচ্ছিলাম সেটাকে বলা হয়েছিল এফ, অর্থাৎ এফ অফ এক্স। তাহলে সেখানে ডেফিনেশনে কী বলা হয়েছিল আমি আরেকবার ডেফিনেশনটা তোমাদের মনে করে দিচ্ছি যে এ সেটের সকল পদ
এক্স যদি আমি এখানে ব্যবহার করি, আবার বলছি এ সেটের সকল পদগুলোকে যদি আমি এই নিয়মের মধ্যে যদি ব্যবহার করি, তাহলে বি সেটের একটা নির্দিষ্ট পদ ওয়াইয়ের সাথে সংযুক্ত হচ্ছে, ঠিক আছে, বা সম্বন্ধ হচ্ছে আর কি, ঠিক আছে। এখন ঘটনাটা যদি উল্টো ঘটনা ঘটে, যে ওয়াই সেটের যে এলিমেন্টগুলো আছে, ঠিক আছে, এই এলিমেন্টগুলো যদি আমি এই এফ নিয়মে ব্যবহার করি, করে যদি আমি এ সেটের এলিমেন্টগুলো পাই, তখন সেটাকে হয়ে যাবে তোমার বিপরীত অপেক্ষক বা ইনভার্স ফাংশন বলা হয়। তখন কিন্তু এটা এ টেন্স টু বি হবে না, তখন বি টেন্স টু এ, ঠিক আছে। তাহলে ফাংশনের ডেফিনিশনে এটাকে কী বলা হয়েছিল না, ওয়াই ইকুয়াল টু এফ এক্স। তাহলে একটা জিনিস দেখো, যে যদি আমি এইখান থেকে এই দিকে যাই, তাহলে সেটা কী হয়ে যাবে না, এফ সাচ দ্যাট বি টেন্স টু এ, ঠিক আছে। যদি এইখান থেকে আমি এই দিকে যাই, তাহলে তখন এই এফটা এইখানে চলে যাবে, ঠিক আছে। এফটা এইখানে গিয়ে ইনভার্স হয়ে বসবে। তার মানে কী হবে বলো, এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই। এইটাই হলো বিপরীত অপেক্ষক, ঠিক আছে। দেখো এখানে এফ অফ এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স দেওয়া আছে। তাহলে আমরা কি শিখলাম, যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে এটার ইনভার্স ফাংশন যখন আমি করছি, তখন কি বলো, এক্স ইকুয়াল টু এফটা যখন এইদিকে যাচ্ছে, তখন ইনভার্স হয়েও কিন্তু বসছে, ঠিক আছে। তাহলে ওয়াই ইকুয়াল টু কী হবে, ইনভার্সটা এই দিকে গেলে এফ হয়ে বসবে, ঠিক আছে। তাহলে এই ইনভার্সটা যখন এই দিকে যাবে, তখন আর ইনভার্স থাকছে না। তাহলে এক্স ইকুয়াল টু, অতএব এক্স ইকুয়াল টু ট্যান অফ এফ এক্স। এবারে লেখো আবার এফ অফ এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স। এক্সের জায়গায় তুমি ওয়াই পুটিং করো, এফ অফ ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই। তাহলে বলো এই ইনভার্সটা যখন এই দিকে যাবে, তখন কী হবে না, ওয়াই ইকুয়াল টু ট্যান অফ এফ অফ ওয়াই, ঠিক আছে। আবার এফ অফ এক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স, অতএব এক্সের জায়গায় কী পুটিং করবে, এক্স প্লাস ওয়াই। তাহলে এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই। और এই ইনভার্সটা যখন এইদিকে যাবে, তখন ট্যান হয়ে বসে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ট্যান অফ এফ অফ এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। এরপর দেখো এই যে এক্স প্লাস ওয়াই সমান এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে লেখো এক্স প্লাস ওয়াই সমান এক্স প্লাস ওয়াই লেখা যাবে। और বলো এক্সের মান কত পেয়েছো তুমি, ট্যান অফ এফ এক্স। ওয়াইয়ের মান কত পেয়েছো বলো, ট্যান অফ এফ ওয়াই সমান এক্স প্লাস ওয়াইয়ের মান কত পেয়েছো বলো, ট্যান অফ এফ অফ এক্স প্লাস ওয়াই। ট্যান অফ এফ অফ এক্স প্লাস ওয়াই। এই 14 দাগের প্রবলেমটা দেখো, এখানে বলা হয়েছে যে একটি অপেক্ষক ফাইক্স নিম্নরূপে সংজ্ঞাত। কীরকম না, ফাইক্স ইকুয়াল টু 4 দেওয়া আছে যখন এক্স হচ্ছে একটা মূলত সংখ্যা, আর ফাইক্সটা আবার -4 দেওয়া আছে যখন এক্স হচ্ছে একটা অমূলত সংখ্যা। তাহলে 5 of 0, 5 of 2.4, 5 of √3, 5 of 3.6, 5 of পাই, 5 of sin pi by 4, 5 of e এদের মান নির্ণয় করতে বলেছে। তাহলে পরিষ্কার আমরা একটা জিনিস বুঝতে পারছি, দেখো এই যে 0, 2.4, √3, 3.6, পাই এবং sin pi by 4 আর e, এদের মধ্যে কোন মানগুলো হচ্ছে মূলত আর কোন মানগুলো হচ্ছে অমূলত। যেগুলো হবে মূলত সেগুলা 5 of x ইকুয়াল টু 4 এ বসবে, এইটাতে বসবে। আর যেগুলো অমূলত সেগুলো 5 of x ইকুয়াল টু -4 এ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে মূলত দেখো, এটা তোমরা নিজেরাই করবে। দেখো এই যে 0, 2.4, 3.6 আর কি আছে, এগুলো সব কিন্তু মূলত সংখ্যা, এগুলো মূলত সংখ্যা। আর বলো √3, পাই আর sin pi by 4, এটা কত, sin 45 মানে 1/√2, তাহলে √2 হচ্ছে অমূলত। আর ই, ঠিক আছে, এই ই এর মানটা জানো, ই এর মান হচ্ছে তোমার 2 এবং 3 এর মধ্যে। তাহলে এটা যদি নাম্বার লাইন হয়, এইখানে 2 থাকবে, এখানে 3 থাকবে, 2 আর 3 এর মানে কী আছে, অসংখ্য মান আছে, ঠিক আছে। তো ইটাকে অমূলত বলা হয়, ঠিক আছে।
তাহলে এইগুলো হয়ে গেল অমূলদ সংখ্যা। তাহলে কি করবে, ফাই অফ এক্স ইকুয়াল টু 4 মূলত যদি হয় তাহলে আমাকে এই ফাংশনটা নিতে হবে। তাহলে দেখো ফাই অফ 0, এক্সের জায়গায় 0 পুটিং করো, তো এখানে তো কিছুই নেই, তাহলে ওইটাই হবে ফাই অফ 0 ইকুয়াল টু 4। ফাই অফ 2.4 ইকুয়াল টু 4, ফাই অফ 3.6 ইকুয়াল টু 4। ঠিক আছে, আর এইদিকে দেখো ফাই অফ এক্স ইকুয়াল টু -4, তাহলে ফাই অফ √3 ইকুয়াল টু কত হবে -4, ফাই অফ পাই ইকুয়াল টু কত হবে -4, সাইন পাই বাই 4 ইকুয়াল টু কত হবে -4, ফাই অফ ই ইকুয়াল টু কত হবে -4। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। এর পরবর্তী অঙ্কগুলো আমরা নেক্সট ভিডিওতে করে দেবো।